নিয়ে নিলাম বেশি। আমার একজন মায়ের সঙ্গে কথা হচ্ছিল, আমরা এক ফ্লাইটে আসছিলাম রংপুর সৈয়দপুর থেকে। উনি বলছেন যে এই যে আপনাকে পেয়ে ভালোই হয়েছে, আপনি শিক্ষামন্ত্রীকে গিয়ে একটা কথা বলবেন যে এই যে আপনারা কারুকলা শুরু করেছেন স্কুলে পড়ানো, এটা পড়ে কি হবে, আমার ছেলে কি জয়নুল আবেদিন হবে? তারপরে বললেন যে আপনারা শরীর চর্চা বাধ্যতামূলক করেছেন, এতে তো লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। তো একজন মা বলছেন যে বাচ্চার কথা এইভাবে বলছেন। তো আমি তখন ওনাকে বললাম যে আচ্ছা, আপনার বাচ্চাকে আপনি কিভাবে মানুষ করতে চান? বলে না, লেখাপড়া শিখবে, ভালো চাকরি করবে। আমি নিশ্চয়ই, আমরা সবাই চাই যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে ভালো ফল করবে, ভালো চাকরি করবে, ব্যবসা করবে, অনেক টাকা আয় করবে। আমি একটা নিশ্চিন্ত জীবন যাপন করবো, ছেলেমেয়েরা আয় করলে তো আমরা নিশ্চিন্ত। তো আমি বললাম যে আপনি ক্রিকেট খেলা দেখেন? বলে হ্যাঁ দেখি, আমরা বাড়ি শুদ্ধ সবাই খুব ক্রিকেট খেলা পছন্দ করি। তাই বললাম যে আপনার প্রিয় খেলোয়াড়কে? কয়েক মাস আগের কথা। তো উনি বলছেন যে সাকিব আল হাসান। তো আমি বললাম যে আপনি কি জানেন যে সাকিব আল হাসান কয়েকদিন পরে IPL এ খেলতে যাচ্ছে ইন্ডিয়াতে? তো উনি ওখানে মাস দেড়েক থাকবেন, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন, এবং সব খেলা যে খেলবেন এমনও না, কিছু খেলা খেলবেন, কিছু খেলা খেলবেন না। তো উনি কত টাকা পাবেন আপনি জানেন? তো বলে না, জানি না। আমি বললাম যে প্রায় 3.5 কোটি টাকা পাবেন। তো কেউ কি জিজ্ঞেস করে যে সাকিব আল হাসান আপনি কি GPA 5 পেয়েছিলেন কিনা? আমি বললাম যে আমাদের একজন MP আছেন, সংসদ সদস্য, খুব ভালো গান করেন, মমতাজ বেগম। তো উনি গান করতে কত টাকা নেন আপনি জানেন? তো বলে না, আমার তো কোনো ধারণাই নেই। আমি যে আমার আছে, কারণ আমার সঙ্গে ওনার নিয়মিত যোগাযোগ আছে। আপনার সঙ্গে যদি খুব ভালো বন্ধুত্ব থাকে তাহলে মোটামুটি 5 লক্ষ টাকা রাজি হতে পারেন, আর যদি না থাকে তাহলে 10 লক্ষ টাকা, আর যদি বিদেশে নিয়ে যান তাহলে 25 লক্ষ টাকা। আমি ধরে নিলাম যে সবার সঙ্গে ওনার বন্ধুত্ব, এবং উনি 5 লক্ষ টাকাতে অনুষ্ঠান করছেন এবং মাসে 10টা অনুষ্ঠান করেন, তাহলে কত টাকা পাবেন? 50 লক্ষ টাকা। কেউ কি জিজ্ঞেস করেন যে মমতাজ বেগম আপনি ম্যাট্রিক পাস করেছেন কিনা? তো আমি বললাম যে আসলে পয়সা তো নানান ভাবে আয় করা যায়, তার জন্য যে সবসময় আপনাকে মহাপণ্ডিত হতে হবে এমন কোনো কথা নয়। আমি বলছি না যে আপনার ছেলে মেয়ের লেখাপড়া আপনি বন্ধ করে দিয়ে তাকে ক্রিকেট খেলতে নামিয়ে দেন, সেটা বলছি না। কিন্তু সাকিব আল হাসান তো মাস্টার্স পাস করা ছেলে, আমি জানি। কিন্তু কথাটা হলো যে আপনারা যেভাবে দেখছেন জীবনটা কিন্তু এরকম নয়। আমি আরো বললাম যে আমাদের একজন বিখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী মারা গেছেন কিছুদিন আগে। তার একটা পেইন্টিং এর দাম, এখন একটা তেল রঙের পেইন্টিং এর দাম 30 থেকে 50 লক্ষ টাকা একটা। তা কেউ তো জিজ্ঞেস করেন, কোনোদিন খোঁজ করেননি যে কাইয়ুম চৌধুরী কি পাশ করেছেন? সুতরাং মানুষের মেধার বিকাশ নানান ভাবে হতে পারে। আমাদের সন্তানদের মধ্যে কিন্তু সেই সম্ভাবনাগুলো আমরা দেখবার কোনো চেষ্টা করি না। আমরা শুধু পাস, রেজাল্ট, ভালো রেজাল্ট, ক্লাসে তো একজন ছেলে ফার্স্ট হবে, একজন ছেলে সেকেন্ড হবে, তাই বলে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো হবে না তাদেরকে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবো? আমি তো বুঝতে পারি না। তাদের দিয়ে আর কিছু হবে না। আমি জানি না জামান ভাই কত ভালো ছাত্র ছিলেন, তবে আমি ছিলাম না। তো যাই হোক, এখন এই যে আমি তারপরে আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি আইনস্টাইনের ছবি দেখেছেন? মহাবিজ্ঞানী, সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়। তো বলেছেন না, আমি দেখিনি। আমি যদি লক্ষ্য করে দেখবেন যে উনি যেখানেই যেতেন ওনার হাতে একটা ছোট্ট বাক্স থাকতো, এবং সেই বাক্সটার মধ্যে কি থাকতো জানেন আপনারা? একটা ভায়োলিন থাকতো, একটা বেহালা। তো অত বড় একজন বিজ্ঞানী, তার যদি বেহালা শেখার সময় হয়ে থাকে এবং বেহালা বাজানোর সময় থাকে, তা আমরা এমন কি পণ্ডিত হয়েছি যে আমাদের একটু গান করার সময় হবে না, একটা কবিতা পড়ার সময় হবে না, একটা ছবি আঁকার সময় হবে না?